সাহেবের মাস আসলে অনেক ইমাম সাহেবরা খুব দ্রুত গতিতে কোরআন কারিমের তেলাওয়াত। এ পর্যায়ে আমরা জানতে চাইবো মুফতি মাওলানা আব্দুর রহিম দ্বিতীয় সাহেব, আপনি যদি বলতেন দ্রুত গতিতে তেলাওয়াত করলে তেলাওয়াতে কি আসলে আদায় হয়, আপনি কি মনে করেন? এক কথায় বলা যায় অবশ্যই আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতে যথেষ্ট নীতিমালা দিয়েছেন। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা ধীরভাবে স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ সুতরাং তারাবি শুরু নয়, যে কোনো নামাজের ক্ষেত্রে এমনকি কোরআন খতমের ক্ষেত্রে কোনো অবস্থাতে দ্রুত গতিতে পড়া যাবে না। কারণ হচ্ছে যদি দ্রুত গতিতে পড়া হয়, যদি কোরআনের এই ভুল হয়, অনেক হাফেজগণ দেখা যায় যে মাঝখানে দু এক রুকু বাদ দিয়ে পরের রুকুতে চলে যায়, পিছনের যিনি আর একজন ইমাম থাকেন উনি ওটাকে সামনাসামনি নিয়ে আসেন না, যে শ্রোতারা বা যারা এই নামাজে আছেন মুক্তাদি আছেন তারা বুঝতে পারবেন যে আমাদের ভুল হয়। আসলে বিষয়টা আল্লাহর কাছে তো এটা গোপন নয়। সুতরাং তাড়াতাড়ি করতে গিয়ে আমাদের অনেক কিছু ভুল হয়। আর মজার ব্যাপার হচ্ছে এই নামাজ পড়ার দ্বারা সে উপকারী পাবে না, বরং ক্ষতি হবে। এই কোরআনের প্রকৃত হক আদায় ইচ্ছাকৃতভাবে লঙ্ঘনের দ্বারা শাস্তি হওয়ার সম্ভাবনা আছে।